সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। তো প্রথমে আমরা ইংলিশের সিলেবাসটা দেখে নিই। তো তোমাদের ইংলিশের বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে এইটা, এই 3টা ইউনিট থাকবে। তো প্রথম ইউনিটটা হলো দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, পেজ 53 থেকে 60। তো আমরা এর আগের ক্লাসে একটা প্যাসেজ নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা আরেকটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। অ্যানুয়াল সাবমিটিভ অ্যাসেসমেন্ট 2024, ফাইনাল সাজেশন, সাবজেক্ট ইংলিশ, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, ক্লাস 9। সময় 3 ঘন্টা এবং মার্কস হচ্ছে 100। পার্ট এ রিডিং, তো এটা হচ্ছে রিডিং পার্ট। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই টেক্সটটা বা প্যাসেজটা তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে আমরা প্যাসেজটা ভালোভাবে পড়ে নিই। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম। ভাইরাস এবং ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল কল্ড অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজম। ব্যাকটেরিয়া এককোষী এবং জীবিত জীব। Viruses are not cells but genetic material, DNA or RNA, enclosed in a protein coat. ভাইরাস কোষ নয় কিন্তু জিনগত উপাদান প্রোটিনের আবরণে আবদ্ধ। They do not have cellular structure and are considered non-living particles. তাদের কোষীয় কাঠামো নেই এবং তাদের নির্জীব কণা হিসেবে বিবেচনা করা হয়। Viruses and bacteria have the potential to cause infections and diseases in humans, animals and plants. ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষ, প্রাণী এবং গাছপালায় সংক্রমণ ও রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। both have mechanisms for replication. উভয়েরই পুনঃসৃষ্টি হওয়ার প্রক্রিয়া আছে। Bacteria can reproduce independently through binary fissions. On the other hand, viruses require a host cell to replicate. ব্যাকটেরিয়ার বাইনারি ফিশনের মাধ্যমে পুনরুৎপাদন বা প্রজনন করতে পারে, অন্যদিকে ভাইরাস পুনরুৎপাদনের জন্য একটি পোষক কোষ প্রয়োজন। অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট দে আর নট এফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস। অ্যান্টিবায়োটিক্স বা জীবাণু প্রতিরোধী পদার্থ ব্যাকটেরিয়া বৃদ্ধিকে মেরে ফেলতে পারে কিন্তু তারা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয়। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাস। ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড়। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভাইরাস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক জীব থেকে অন্য জীবে প্রেরণ করা যায়। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। তো এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, বিকল্পগুলো থেকে তোমার উত্তরটি বাছাই করতে হবে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিস্টিংকশন বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস? ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে প্রাথমিক পার্থক্য কী? সাইজ নাকি রিপ্লিকেশন মেথড, সেলুলার স্ট্রাকচার নাকি হোস্ট ডিপেন্ডেন্স? তো রাইট অ্যান্সার হচ্ছে সেলুলার স্ট্রাকচার। হাউ আর ব্যাকটেরিয়া ক্লাসিফাইড ইন টার্মস অফ সেলুলার স্ট্রাকচার? সেলুলার গঠন পরিপ্রেক্ষিতে ব্যাকটেরিয়া কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়? এটাকে লিভিং অর্গানিজমস নাকি নন লিভিং পার্টিকেলস, হোস্ট সেলস নাকি জেনেটিক ম্যাটেরিয়াল? তো রাইট অ্যান্সার হলো লিভিং অর্গানিজমস। হাউ ডু ব্যাকটেরিয়া রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি? ব্যাকটেরিয়া কিভাবে স্বাধীনভাবে প্রজনন করে? হোস্ট ডিপেন্ডেন্স নাকি বাইনারি ফিশন, সেলুলার স্ট্রাকচার নাকি জেনেটিক্স ম্যাটেরিয়াল? তো এইটা হবে বাইনারি ফিশন। হোয়াট ইজ এফেক্টিভ এগেনিস্ট ব্যাকটেরিয়া বাট নট এগেনিস্ট ভাইরাসেস? কি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী নয়? তো রাইট আনসার হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। হাউ ডু ভাইরাস রিপ্লিকেট? কিভাবে ভাইরাস পুনরাবৃত্তি করে? বাইনারি ফিশনের মাধ্যমে নাকি সেলুলার স্ট্রাকচারস, হোস্ট সেল নাকি অ্যান্টিবায়োটিক্স? তো রাইট আনসার হলো হোস্ট সেলস। তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কোশ্চেন, ম্যাচিং এবং ট্রু ফলস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।